আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গার্মেন্টস ক্যাড সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অপটিটেক্স সফটওয়্যার ব্যবহার করে কীভাবে প্যান্ট, শার্ট, জ্যাকেট, টি শার্ট তথাপি প্যাটার্ন তৈরি করা যায়, গার্মেন্টস প্যাটার্ন, তার উপর একটি শেষ টিউটোরিয়াল তৈরি করব ইনশাআল্লাহ। এরই ধারাবাহিকতায় আজকে আমরা অপটিটেক্স সফটওয়্যার ব্যবহার করে অপটিক্স সফটওয়্যারের বেসিক ব্যবহারগুলা, অর্থাৎ শর্টকাট কিগুলা কিভাবে কাজ করে এগুলার উপরে একটা টিউটোরিয়াল তৈরি করব ইনশাআল্লাহ। আশা করি এটি আপনাদের উপকারে আসবে। এ ধরনের টিউটোরিয়াল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন আমাদের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। আমরা অপটিটেক্স সফটওয়্যারটি ওপেন করে নিলাম। অপটিটেক্স সফটওয়্যারের 15 থেকে 21 ভার্সন বেসিক 2D কাজের জন্য আমাদের যেই অপশনগুলো আছে সবগুলাই প্রায় সেমভাবে কাজ করে। তো এখানে ভার্সন কোনো সমস্যা না। আপনার পিসিতে যদি 15 থাকে তাহলেও সমস্যা নেই, 10 থাকলেও সমস্যা নেই, 21, 19, 17 যেটাই থাকে সমস্যা নেই। আমার এখানে অপটিটেক্স 17 ভার্সনটি ইনস্টল করা আছে। তো অপটিটেক্স সফটওয়্যার যদি কারো প্রয়োজন হয় আমাকে মেইল করতে পারেন। অপটিটেক্স 15, 17, 19 এবং 21 ভার্সন সবগুলোই আছে। ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। অপটিটেক্স সফটওয়্যার ওপেন করার পর, অর্থাৎ পিডিএসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসে। তো এখন আমরা কি করব, আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট নিউ রেক্টেঙ্গুলার পিস, একটা পিস তৈরি করে নিলাম। তো এটা হলো একটা পিস, ডিফল্ট যে মেজারমেন্ট দেওয়া ছিল সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা একটা পিস নিয়ে নিলাম। পিস নেওয়ার পরে আমাদের এই অপশনগুলো অ্যাক্টিভ হয়ে গেল। আমি কাজের সুবিধার্থে একটি শর্টকাট লিস্ট তৈরি করে রেখেছি। আমরা আজকে যতদূর সম্ভব শর্ট ভিডিও আকারে 3টা থেকে 4টা টিউটোরিয়াল করব, ধারাবাহিকভাবে সবগুলো বিষয় আমরা নিয়ে আসব। তো এই শর্টকাট লিস্টটি আমি তৈরি করেছি। আশা করি এটিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সর্বশেষ ভিডিওর। এটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং আশা করি এটি দিয়েও আপনারা উপকৃত হবেন। তো আমরা সর্বপ্রথম একটা অপশন দেখি এবং কাজ করি। সর্বপ্রথমে কন্ট্রোল+N, অর্থাৎ আমরা এই ফাইল থেকে যদি নিউ Ctrl+N, অর্থাৎ নতুন একটা উইন্ডো আমার আছে অর্ক স্পেস, এটা বাদ দিয়ে যদি আমি নতুন একটা উইন্ডো নিতে চাই তাহলে Ctrl+ কিবোর্ড থেকে N চাপ দিতে হবে। তাই Ctrl+N যখন দিলাম তখন আমাকে এখানে জিজ্ঞাসা করলো যে আমি এটা সেভ করব কিনা। আমার যদি এটা সেভ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইয়েস, আর যদি এটা সেভ করার প্রয়োজন না হয় তাহলে নো দিয়ে আমরা নতুন একটা উইন্ডো পেয়ে গেলাম। তো এরপরে আমাদের আছে অন যদি আমরা চাপি শুধু অন কিবোর্ড থেকে, তাহলে এই যে পিস উইন্ডো, এই পিস উইন্ডোটা একবার অন চাপলে হাইড হবে, একবার অন চাপলে শো হবে। তো অনেকেই নতুন যারা অপটিটেক্স ইউজার আছি তারা এই সমস্যায় পড়ি। আমি নিজেও প্রথম এই সমস্যায় পড়েছিলাম। তো তেমন কোনো সলিউশন পাই নাই। আশা করি যে এই টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে। তো এখানে তাহলে কিবোর্ডের অন প্রেস করলে পিসি উইন্ডোটা ওপেন হয়, আর একবার অন প্রেস করলে হাইড হয়। এরপরে আমাদের আছে শিফট+অন যদি আমরা চাপি কিবোর্ড থেকে শিফট অন একসাথে, তাহলে এখানে ক্যালকুলেটরের অপশনটা বের হবে। এখানে আমরা যোগ বিয়োগ যদি আমাদের করার প্রয়োজন হয় তাহলে আমরা করে নিতে পারবো খুব সহজে। আমাদের কম্পিউটারের যে ক্যালকুলেটর আছে সেটা ওপেন না করলেও চলবে। তো এটা যদি কেটে দিতে চাই এখান থেকে আমরা কেটে দিতে পারি। এরপরে আছে আমাদের 2, অর্থাৎ কিবোর্ড থেকে যদি আমরা 2 চাপি তাহলে গ্রেডিং টেবিলটা শো হবে। তো এখানে আমরা কিবোর্ড থেকে যদি 2 চাপি তাহলে এখানে আমাদের গ্রেডিং টেবিলটা শো হয়েছে এই বাম কর্নারে।
আবার যদি 2 চাপি তাহলে চলে যাবে। গ্রেডিং টেবিলে এখানে আমাদের এখন কিছুই নাই, কারণ আমাদের এখানে কোনো পিস নাই, সাইজ নাই। তা আমি একটা পিস নিই, একটা রেক্টেঙ্গুলার পিস নিলাম। এখন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে সাইজ অ্যাড করতে হয়। সাইজ অ্যাড করার জন্য গ্রেডিং সাইজ টেবিল, এখানে যাওয়ার পরে ধরেন আমি আরও 3টা সাইজ নিলাম, ইনসার্ট সাইজ। হ্যাঁ, আমি এখানে সাইজের নাম দিলাম, এখানে দিলাম যে এস, এখানে দিলাম এম, এস এম, এখানে দিলাম এল, এখানে দিলাম এক্সেল। নাম দেওয়ার পরে এখন ধরেন আমি বেস সাইজ দিলাম, এল কে বেস সাইজ করে দিলাম, আমি এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা কাজ করতেছিলাম 2, অর্থাৎ গ্রেডিং টেবিল শো হাইট। তো এই যে 2 চাপলে আমাদের এই যে পুরো গ্রেড টেবিলটা এখানে শো করতেছে। হ্যাঁ, এখন যদি আমাদের এখানে গ্রেডিং করা থাকতো কোন পয়েন্টে কত মান, ডিএক্সে কত, ডিওইতে কত, আমরা দেখতে পারতাম। তো এগুলো এখন আমাদের বিষয় না, আমরা জাস্ট শর্টকাট ব্যবহার করে কিভাবে কাজ, কোন অপশনে কোনটা ওপেন হয় ক্লোজ হয় সেটা দেখব। এরপরে আমাদের আছে 3 চাপলে আমাদের টুল বক্সটা ওপেন হবে। আমি যদি 3 প্রেস করি তাহলে আমাদের এই যে টুল বক্স, এই টুল বক্সটা ওপেন হবে। এরপরে আছে আমাদের 4 চাপলে স্টাইল সেট, শো আর হাইড কারেন্ট স্টাইল সেট। আমরা কিবোর্ড থেকে 4 প্রেস করি তাহলে আমাদের এই যে স্টাইল সেট, স্টাইলের যে বিষয়গুলা, অর্থাৎ স্টাইল সেটের ভিতরে আমাদের কি আছে, আমাদের পিস নেম থাকবে, কোড থাকবে, ডিসক্রিপশন, ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল বলতে এটা ফেব্রিক না তাফাটা না লাইনিং, এটা আমরা যখন সেট করে দিব এটা আসবে। কোয়ান্টিটি, এই পিসটা কত পিসের কোয়ান্টিটি, হ্যাঁ, এই জিনিসগুলো আসবে। পেয়ারে নাকি সিঙ্গেলে, এই জিনিসগুলো আমাদের স্টাইল সেটে পেয়ে যাব, অর্থাৎ কিবোর্ড থেকে 4 প্রেস করলে। তো এরপরে আমাদের আছে 5, কম্পেয়ার লেন্থ মেজারমেন্ট অ্যান্ড কম্পেয়ার সিগমেন্ট লেন্থ। তো 5 আমরা প্রেস করি কিবোর্ড থেকে। 5 প্রেস করলে আমাদের এখানে গ্রেডিং টেবিলের কম্পেয়ার করতে পারবো, অর্থাৎ এল, এল থেকে এম, এম থেকে এস, আমাদের কতটা দূরত্বে আছে আমরা এখানে কম্পেয়ার করতে পারবো। এটা আছে আমাদের 5 প্রেস করলে কম্পেয়ার লেন্থ। এরপরে আমরা যদি 6 প্রেস করি তাহলে পিস টেবিলটা শো করবে, শো আর হাইট পিস, দ্য পিসেস লিস্ট। আমরা যদি 6 প্রেস করি দেন আমাদের এই পিসেস পিসেস টেবিলটা এখানে শো করলো। ঠিক আছে, এরপরে যদি 7 আমরা প্রেস করি 3D ভিউ, শো আর হাইড 3D ভিউ উইন্ডো। আমরা যদি 7 প্রেস করি আমাদের 3D উইন্ডোটা আসতে একটু দেরি হয়েছে, এই যে আমাদের 3D উইন্ডোটা শো হয়েছে। আবার যদি আমরা 7 প্রেস করি তাহলে এটা হাইড হয়ে গেল, আবার যদি 7 প্রেস করি তাহলে 3D উইন্ডোটা চলে আসলো। ঠিক আছে, আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। এরপরে আমাদের 7 গেল, 8 3D প্রপার্টিস, শো আর হাইড 3D প্রপার্টিস অফ কারেন্টলি সিলেক্টেড স্টিচ অর পিস। অর্থাৎ 8 চাপলে আমাদের 3D প্রপার্টিসটা ওপেন হবে। এই যে বাম দিকে এই যে প্যানেলটা ওপেন হয়েছে 3D প্রপার্টিস, এখানে আমাদের 3Dর বিষয়গুলো এখানে চলে আসবে। আমরা ক্লোজ করে দিলাম। এরপরে আছে আমাদের 9 এর শেডার আর হাই শেডার, এটা এত ইম্পর্ট্যান্ট না আমাদের। এরপরে আছে ইকুয়াল টুতে ফ্লিপ ভার্টিক্যালি অ্যান্ড ফ্লিপ ভার্টিক্যালি, আচ্ছা এটা ফ্লিপ করবে। তো ফ্লিপটা দেখার জন্য আমি একটা কাজ করি, এটাকে একটা বডি আকৃতি করি। আমি এটাকে জাস্ট একটা টি শার্টের বডির আকৃতি করছি সহজে আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন কত সহজে এটা তৈরি করা যায়। আমি কয়টা ক্লিক করলাম, 1 2 3 4 5, 5টা ক্লিকে আমার
একটা টি শার্টের প্যাটার্ন আকৃতি হয়ে যাবে দেখেন ইজিলি। আমি ডিলিট ট্যাব ব্যবহার করি, এটা ডিলিট। আর এটা আমার ছিল পয়েন্ট অন কন্ট্যুর। তো আমি এটা ডিলিট, এই পয়েন্টটা ডিলিট করব, এই পয়েন্টটা ডিলিট করব। এরপর আমি জাস্ট ড্রাফট টুলটা ব্যবহার করলাম, ওকে, এটা ওকে দিয়ে দিলাম, সিলেক্ট টুল, ইয়েস ফর অল দিয়ে দিলাম। হ্যাঁ, এতটুকু করলাম। এটা দেখেন আমার এখন কি করি, এখন এই যে মুভ পয়েন্ট দিয়ে জাস্ট আমি শেপ চেপে ধরে আমি একটু শেপ করে দিই, এটাও আমি একটু শেপ করব, এটা ব্যাক নেক ড্রপের শেপ। এটা শেপ চেপে ধরে, হ্যাঁ, এটা একটু উঠায় দেই, এটা আমি শোল্ডার ড্রপটা একটু নামাই দিই। ধৈর্য সহকারে টিউটোরিয়ালটা শেষ করলে অবশ্যই আপনি কিছু না কিছু শিখতে পারবেন, নিশ্চিত থাকুন। এটা মোটামুটি আমার একটা ফ্রন্ট অ্যান্ড ব্যাগের ইয়া হয়ে গেল, প্যাটার্ন আকৃতি। এটা কিন্তু জাস্ট আমি দেখানোর জন্য দেখাইলাম, ওই পয়েন্টগুলো দেখানোর জন্য। এটা এখানে আরও অনেক কাজ বাকি, জাস্ট আমি একটা আকৃতিতে নিয়ে আসলাম। এখন এইটা আকৃতিতে আনতে গিয়েও কিন্তু আমরা অনেকগুলো পয়েন্টের কাজ শিখে ফেললাম, অর্থাৎ এই পয়েন্ট অন কন্ট্যুর এটার শর্টকাট ও আমরা শিখলাম ডিলেট, যার শর্টকাট ব্যাক স্পেস, এবং ড্রাফট শর্টকাট ডি, মুভ পয়েন্ট শর্টকাট এম। তো এগুলো আমরা শেখা হয়ে গেল। আমরা আরেকটা পয়েন্ট শিখবো বি, বিল্ড পিস, অর্থাৎ পিস ক্রিয়েট করার জন্য বিল্ড পিস, এটা বি। তো আমরা এটা নিয়ে নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এই একটা পিস হয়ে গেল আমাদের ফ্রন্ট পিসটা। এটা আমরা সরাই ফেলি এখান থেকে। এরপরে আমরা ব্যাক পিসটা নিব, ব্যাক পার্টটা, এটা ক্লিক করলাম, এটা দুঃখিত আমার সফটওয়্যারটা হয়তো ক্র্যাশ করেছে, আমি একটু ভিডিওটা পুশ রাখছি। তো আমরা এই পর্যায়ে ছিলাম, আমরা বিল্ড পিস থেকে পিস বিল্ড করতেছিলাম, শর্টকাট হচ্ছে বি। এখানে একটা ক্লিক করলাম, এটা আমাদের ফ্রন্ট পার্ট, এখানে একটা ক্লিক করলাম, এটা আমাদের একটা পিস হয়ে গেল। আমরা সিলেক্ট টুলে গেলাম, এখান থেকে এটা সরাই নিলাম। এরপরে আমাদের ব্যাক পার্টটা তুলে নেই, আবারও বিল্ড পিস, এখানে একটা, আমাদের সফটওয়্যারে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, আমরা এই পার্টটা এখানেই ক্লোজ করে দিলাম। আমরা নেক্সট পার্টে ইনশাআল্লাহ, এর পরবর্তীতে আমরা এই যে ফ্লিপ টুল এটা দেখতেছিলাম, ফ্লিপ ইকুয়াল টু ফ্লিপ ভার্টিক্যালি, এরপর থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।